হ্যালো অবজার, আজ আমি আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনার পরিচিত জনের মোবাইলের কল ট্র্যাক করা। সে কোথায় কথা বলছে, কার সাথে কথা বলছে, কি বলছে, এই বিষয়গুলা আপনি ইমেলের মাধ্যমে কিভাবে পাইবেন সে বিষয়টা আমি আজ দেখাবো আপনাদেরকে। তো এটা করার জন্য আপনাকে প্রথমে একটি অ্যাপস নামাইতে হবে। তো এই অ্যাপসটা আপনি প্লে স্টোরে পাবেন না। অ্যাপসটি নামানোর জন্য আপনি ক্রোম ব্রাউজার ইউজ করবেন। এখানে আপনি লিখবেন www.trackmyphone.com। এই অ্যাড্রেসটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখেন যে নিচের দিকে আছে অডিও ভিডিও কল, এটাতে ক্লিক দিতে হবে। এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে যে 5টা ইমেজ আছে, তো এখান থেকে আপনি যে টেলিফোন এবং পিসির যে ইমেজ, এটাতে ক্লিক দিবেন কল ট্র্যাক করার জন্য। তারপরে এখানে যে পেজটা আসছে এখানে দেখেন নিচের দিকে যে download/update, ক্লিক হিয়ার টু ডাউনলোড ইট ডিরেক্টলি। তো এখান থেকে আপনি এটা ডাউনলোড দিয়ে নেবেন। ক্লিক হিয়ারে ক্লিক দিয়ে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। তো আমার এটা ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করছি না। তো ডাউনলোড করার পরে আপনার স্ক্রিনে এটা এই যে কল রেকর্ডার এই নামে শো করবে। তো এখানে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে নিচে অ্যাকসেপ্টে ক্লিক দিবেন। তারপরে আপনি যে ইমেলের মাধ্যমে এই কল রেকর্ডগুলো নিতে চান, তো সেই ইমেল অ্যাড্রেসটা এখানে সেট করবেন। তারপরে এখানে একটা পিন নাম্বার দিবেন। তারপরে রেজিস্টার বাটনে ক্লিক দিবেন। এখন এটা রেজিস্টার হয়ে গেছে। তো এই রেজিস্টারটা কনফার্ম করার জন্য আমি যে ইমেলটা এখানে সেট করলাম সেই ইমেলে গিয়ে কনফার্ম করতে হবে। তো আমি সেই ইমেলে যাই, অর্থাৎ আমার জিমেইলটা চেক করি যে ওখানে কোনো কনফার্মেশন মেসেজ গেছে কিনা। এখানে এটা রিফ্রেশ করবেন। তো চলে আসছে আসলে রিফ্রেশ করার আগে। এখানে দেখেন, তো এই মেসেজটাই ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন নিচের দিকে যে লগ ইন ইউআরএল, এই ইউআরএলটাতে আপনাকে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে আপনি যে ব্রাউজারে খুলেছেন সেই ব্রাউজার এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি ক্রোম খুলেছি তাই এখানে সিলেক্ট করলাম, জাস্ট ওয়ান্স ক্লিক। এখন সেই ওয়েবসাইটটা চলে আসছে, এখানে দেখেন। তো এখন আমার কাজ হচ্ছে এখানে এই যে লগইন অপশান, তো এখানে ইউজার নেম এবং পিন এই দুইটা এখানে আমার সেট করতে হবে। আমি যে ইমেল এবং পিন দিয়ে কল রেকর্ডারটি রেজিস্টার করেছি সেই ইমেল এবং পিন নাম্বার এখানে সেট করতে হবে। তো আমি এখানে বসাচ্ছি। সরি, আমার একটু প্রবলেম হয়েছে। তো আমরা আবার জিমেইল থেকে যাই, লগইন ইউআরএল থেকে এখানে ক্লিক দিয়ে ক্রোম ব্রাউজার জাস্ট ওয়ান্স,
এখানে যে ইউজার নেমে ইমেলটা বসাতে হবে, এবং পিন নাম্বারটা দিতে হবে। তারপরে লগইনে ক্লিক দিতে হবে। এখন এটা আমার কনফার্ম হয়ে গেছে। দেখেন এখানে যে ওয়েলকাম লেখা আছে, আমার ইমেল অ্যাড্রেসটা এখানে শো করছে। তো এখানে আপনার কাজ হচ্ছে এই যে দেখেন যে গেট কল রেকর্ডস, আপনি কল রেকর্ডসটা পাওয়ার জন্য এখান থেকে আপনার অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আপনি ক্লিক দিবেন। এখানে এসে এভাবে ক্লিক দিলে এখানে দেখেন রিকোয়েস্ট সেন্ড টু মোবাইল। এখান থেকে যখন আপনি এটা রিকোয়েস্ট করবেন, তো ওই সেটে যে কথাগুলো হবে সেগুলো আপনি এখানে ইমেলের মাধ্যমে এই জায়গাটায় পাবেন। আমি যেহেতু এখনো কথা বলিনি, এই জন্য এখানে শো করছে না। আর হচ্ছে সে যখন কথা বলবে কোনো আপনার ইমেল অ্যাড্রেসটা খুলে আপনার একটা নোটিফিকেশন অটো চলে আসবে। তবে এখানে আরেকটা মজার বিষয় আছে যে আপনি যার সেটটা কল ট্র্যাক করছেন সে কিন্তু বুঝতে পারবে না যদি আপনি এই অ্যাপ্লিকেশনটা হাইড করে রাখেন। তো অ্যাপ্লিকেশনটা কিভাবে হাইড করবেন সেটা আপনারা আমি দেখাচ্ছি। এই কল ট্র্যাক ওপেন করে এই যে সেটিং অপশন আছে, এই সেটিংয়ে যাবেন। এখান থেকে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখেন কিছু অপশন আছে, এখানে যে হাইড অ্যাপ আইকন, তো এটাতে টিক দিয়ে দেবেন। দিলে এখন কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আর আপনার পরিচিত জনের সেটে স্ক্রিনে আর শো করবে না। এটা দেখেন, আমরা চেক করি। এখন দেখেন এখানে অ্যাপ্লিকেশনটা কিন্তু আর নাই এখানে। তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। আর এ বিষয়ে যদি আরও কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। আর এতক্ষণ আমার টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে ধন্যবাদ।